বুঝলি রহমত, দিন শেষে পকেটে যদি টাকা না থাকে তবে তোর কথার কোনো দাম নাই। যার টাকা আছে দুনিয়া তার, টাকাই সব, টাকাই আসল ক্ষমতা। বেয়াদবি মাফ করবেন কাকা, টাকা দরকার মানলাম, কিন্তু টাকাই কি সব? এই যে আমরা জীবন পার করতাছি, একজন মানুষের বাইচা থাকার লেগা আসলে কতটুকু লাগে? কতটুকু লাগে মানে? ভালো খাইতে ভালো পড়তে টাকা তো লাগবই। বিলাসিতা ছাড়া কি জীবন চলে বেটা? এইটাই তো কথা কাকা, পেট ভরতে কতটুকু খাওয়ান লাগে, আর ঘুমানোর লেগা কত দামি বিছানা লাগে? ধরেন আপনার মেলা টাকা, আপনি তো আর এক লগে 10টা ইলিশ মাছ খাইতে পারবেন না, হেই এক পেট খাওয়ানি খাইবেন। আবার রাইতে যখন ঘুমাইবেন, আপনার শরীর কি বুঝবো আপনি লাখ টাকার খাটে হইছেন নাকি চাদর বিছায় মাটিতে হইছেন? আরে তুই তো বোকার লাহান কথা কইতাছস। আরাম আয়েস আর সম্মানের একটা ব্যাপার আছে না? টাকা থাকলে মানুষে স্যালুট দেয়। স্যালুট দেয় আপনার টেকারে, আপনারে না। দেখেন কাকা, মানুষ এই টেকা টেকা কইরা কেন মরে বুঝি না। রাস্তার যেই পাগলটা না খায়া ফুটপাতে ঘুমায়, তারও কিন্তু দিন পার হয়ে যায়। আবার যেই লোকটা 3 বেলা সোনার চামচে খায়, তারও দিন পার হয়। তাই বলে কি তুই ওই রাস্তার পাগলের লাহান জীবন চাস? তা চাই না, কিন্তু খায়েশের তো শেষ নাই। মজার ব্যাপার কি জানেন কাকা? ঘুমানোর পর কেউ বুঝতেই পারে না সে কই হয়ে আছে। ঘুমের মধ্যে রাজা আর ফকিরের কোনো তফাৎ থাকে না। মরণ আর ঘুম, এই দুই জায়গায় টাকার কোনো দাপট নাই। তুই তো দেখি বড় বড় পণ্ডিতের লাহান কথা কইতাছস। তাইলে টাকা কামানো কি অপরাধ? অপরাধ না, কিন্তু ওই যে বিলাসিতা। কেন দরকার এত বিলাসিতার? আমরা মানুষ হইয়া জন্মেছি ঠিকই, কিন্তু মানুষ হইতে পারি নাই। মানে মানুষ তো হইয়াই আছি। না চেয়ারম্যান কাকা, শরীর থাকলেই মানুষ হবন যায় না। আমি যখন পেট ভইরা পোলাও কুরমা খাইতাছি, আর আমার ঠিক পাশের বাড়িতেই হয়তো চুলায় আগুন জ্বলে নাই, আমরা নিজের সুখের লেগা এত অন্ধ হয়ে গেছি যে পাশের মানুষটা বাঁচল কি মরল তা দেখার সময় আমাগো নাই। এইটাই কি মনুষ্যত্ব? রহমত, তুই কথাগুলা খুব কড়া কইছস, কিন্তু কথাগুলা সত্য। আমরা আসলে টাকার পিছে ছুটতে গিয়া মানুষ হওনটাই ভুলে গেছি। আল্লাহ আমাগো সবাইরে বুঝার তৌফিক দিক চেয়ারম্যান কাকা। এখন যাই তাইলে, বাড়িতে মেলা কাম পইরা রইছে।